যদি আপনি দেখেন আপনার অশান্তি জীবন, নিজেকে একবার প্রশ্ন করেন, আমি আল্লাহকে বেশি নারাজ করি নাই তো? প্রশ্নটা একবার নিজেকে করবেন। কয়েকটা প্রশ্ন জীবনে হাজার প্রশ্নের উত্তর দেয়। ব্যস্ত সময় থেকে যদি কখনো সময় পান, একাকী থাকবেন, একাকী শোবেন, নিজেকে শুধু 2-3-4টা প্রশ্ন করবেন। কোনো উত্তর দিবেন না, আমি শুধু বলি, আপনারা একটু মনের কান দিয়ে শুনবেন। আচ্ছা, আমাকে পাঠালো কে? কেন পাঠালো? আচ্ছা, আমি কি করছি? কি নিয়ে আল্লাহর সামনে যাব? এই 4টা প্রশ্নর উত্তর যেদিন আপনার ফিল আপ হয়ে যাবে সঠিকভাবে, খুশি মনে, সেদিন থেকে আপনার জীবনে আলো আসা শুরু হয়ে যাবে। কয়টা প্রশ্ন? একটু সবাই বলি, কয়টা? একদম সিম্পল প্রশ্ন। আচ্ছা, আমাকে কে পাঠালো? কেন পাঠালো? আর আমি কি করছি? কি নিয়ে যাব? এবার বলেন, কে পাঠালো? তাহলে উত্তর জানা আছে। কেন পাঠালো সেটাও বুঝতে পারবেন। কি করছি প্রশ্নটা করার সাথে সাথে আপনার অতীত বর্তমান আপনার চোখের সামনে চলে আসবে। কি নিয়ে যাব এই প্রশ্ন করার সাথে সাথে আপনার কবর হাসর কেমন হতে পারে অনুমান আপনার হয়ে যাবে। যে নিজেকে শুধরানোর কাজে লেগে যায়, রব্বুল আলামিনও তাকে শুধরানোর জন্য রাস্তা সহজ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। যে শান্তির তালাশে আপনি আমি পাগল পারা হয়ে যাচ্ছি, যে প্রশান্তি খোঁজার জন্য দিন রাত পাগল হয়ে যাচ্ছি, যে সুখে থাকার জন্য হালাল হারাম বাজ বিবেচনা না করে যেমন তেমন ভাবে ইনকাম করে পরিবার চালানোর চেষ্টা করছি, মাটির ঘরটাকে দালান বানানোর চেষ্টা করছি, সুখের আশা চিন্তা করে হয়তো মাটির ঘরে সুখটা পাচ্ছি না, 4তলা বিল্ডিং হলে বুঝি সুখটা চলে আসবে, রুমে এসিটা লাগালে হলে হতো, রুমের মধ্যে ঠান্ডা শীতল বাতাসের কারণে রাতের ঘুমটা একটু ভালো হবে। এই ধারণা যারা করছি আমরা বাস্তবতায় দেখা যায় বিল্ডিং আছে, শান্তি নাই, এসি আছে, শান্তি নাই, টাকার কোনো অভাব নাই, শান্তিও নাই, প্রশান্তিও নাই। পাগল পারা হয়ে দিক বেদিক ঘুরে একটু শান্তির আশায় কোথাও গিয়ে সেই শান্তির খোঁজ পাওয়া তো মিলে না, বরং দিন দিন অন্তর আরো অস্থিরতার দিকে চলে যাচ্ছে। আপনি একটু খেয়াল করে দেখেন, আগের যুগের মানুষের তুলনায় আমাদের বর্তমান সালের মানুষের মধ্যে একটু খেয়াল করলে দেখবেন আমাদের ধৈর্য শক্তি কমে যাচ্ছে, আমাদের লজ্জা কমে যাচ্ছে, আমাদের হায়া কমে যাচ্ছে, আমাদের সহ্য করা কমাতে যাচ্ছে। আগে বড় কথা শুনেও মানুষ চুপ করে লজ্জা পেয়ে সামাজিকতা রক্ষা করে কথা ঝগড়া না বলে পিছনে চলে আসতো। আর এখন কেউ না কারো মাধ্যমে শোনা সেই মিথ্যা কথাটাকেও সত্য মনে করে আপন ভাই ভাইয়ের সাথে যুদ্ধের মধ্যে লেগে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? রব বলে যে মন থেকে আমি রবের দরবারে মাথা ঝুঁকাই, আমি দুনিয়াবি কোনো কাজে আমার বান্দার মাথাকে কারো সামনে আমি ঝুঁকাতে দিব না। তার মানে সম্মান বাড়িয়ে দেয়। এই সিজদা প্রত্যেকটা নবী রাসূলের প্রেমের সিজদা। এই সিজদা ফেরেশতা জগতের সেই ঐতিহাসিক সিজদা। এই সিজদা প্রত্যেকটা আবেদ জাহেদ মুমিন বান্দার স্বপ্ন চাওয়া সিজদা। এই সিজদা কারবালার ময়দানে রবের প্রেমের মহাসাক্ষী ইমাম হুসাইনের সিজদা। এই সিজদার ভিতরে আছে মহাশান্তি, দুনিয়া এবং আখিরাতের নিয়ামত। রবের দরবারে নামাজের সিজদা, সাথে বন্ধুত্ব রাখার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। নিজের দোষ যদি গোপন রাখতে চান, অন্যের দোষ গোপন রাখার চেষ্টা করতে হবে। ফায়দা 2 ধরনের, দুনিয়াতেও লাভ আপনার, আখিরাতেও লাভ। কি? যে অন্যের ইজ্জত হেফাজত করে রাখে, আল্লাহ তাআলা তার ইজ্জত হেফাজত দুনিয়াতেও করে, আখিরাতেও করে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সর্বদাই প্রস্তুত আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। আর একটু জোরে বলি না। একজন আরেকজনের দিকে তাকায় মুস্কি হাসলো সওয়াব। যে ধর্মে একজন আরেকজনের দিকে মুস্কি হাসাইলো কি, সে ধর্মের মানুষ জাহান্নামে যাওয়াটা
কেমন কেমন জানি লাগে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা প্যারাক দেখলেন, হাট দেখলেন, যেটা দেখে মনে হলো অন্য কেউ কষ্ট পাবে, জাস্ট 2 সেকেন্ড ওয়েট করে আপনি সরাই দিয়েছেন, সদকায়ে জারিয়ার সওয়াব আপনার আমলে। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা এতিম বাচ্চা দেখলেন, মাত্র 2 সেকেন্ড তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিয়েছেন। তাহলে যে ধর্মে সওয়াব কামানো এত সোজা, আবার অন্যদিকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা, এরপরও যদি জান্নাতে যেতে না পারি, জোরে জোরে বলেন না, আফসোস ছাড়া আর কিছু করার। আজকে থেকে জীবন নিয়ে কোনো হা হুতাশ বলেন না, বলেন নাই নাই বলেন, আজকে থেকে আমাদের জীবন নিয়ে কোনো প্রকার হা হুতাশ। যা দিয়েছেন সেটার যোগ্যতা আপনার আমার কাছে নেই। আল্লাহ আপনাকে আমাকে এই পর্যন্ত যা দিয়েছেন সেটা পাওয়ার যোগ্যতা আপনার আমার কারো কাছে, যাই পেয়েছি সব রব দয়া করে দিয়েছেন রব্বুল আলামিন। তো সুতরাং আসার সময় কিছু সাথে নিয়ে আসিনি, একটু জোরে বলি, আসার সময় মালিকানা কোনো কিছু নিয়ে, আমরা সবাই ভিক্ষুক, মালিক হচ্ছে রব্বুল। তো সেজন্য এটা সেটা এমন তেমন এত অঙ্ক হিসাব না করে আমরা আজকে থেকে শুধু একটা অঙ্ক করব, সেটা হচ্ছে রবকে খুশি করতে পারছি তো, রবকে খুশি রাখতে পারতেছি তো, রবের সন্তুষ্টি অর্জন করতে পারতেছি তো, আমাকে দেখে রব খুশি হবে তো, আমার কথা দেখে রব খুশি হবে তো, আমার চলা দেখে আমার রব খুশি হবে তো, আমার শোয়া দেখে আমার রব খুশি হবে তো, আমার সংসার দেখে আমার রব খুশি হবে তো, আমার ব্যবসা দেখে আমার রব খুশি হবে তো। আপনি শুধু রবকে খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টায় নেমে যান, নবী রাহমাতুল লিল আলামিনের মোহাব্বতকে অন্তরে রেখে, দেখবেন রব্বুল আলামিন আপনাকে এমনভাবে দয়া করবে, দুনিয়াতেও আপনাকে সুখী বানায় দিবে, আখিরাতেও সুখী বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। হে আমার বান্দা, তোদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর, এটা আমি নিয়েছি, আমি রাখছি আমার হাতে, সুতরাং তুই টেনশন করার কোনো দরকার। এই বুঝটা যদি আমরা বুঝে ফেলতাম, আজকে 2 নম্বরই করার প্রয়োজন হতো না। একটু জোরে বলেন না। এই বিশ্বাসটা যদি একবার মনে বসাই ফেলতে পারতাম, আরে আমি খাবার নিয়ে চিন্তা করছি কেন, কালকের খাবার নিয়ে, আমার রব তো সেই রব, মায়ের পেটে পানির ভিতরেও আমার রব আমাকে খাওয়াইয়েছেন। আমার রব আছে তো, জোরে 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 সবাই মিলে বলেন, রব আছে, রব আছে, দিতে পারে, দিতে পারে। এই তাওয়াক্কুলটা যদি আমরা করতে পারি, আল্লাহ আছে তো। আল্লাহ পাক বলে যে আমার বান্দা যেহেতু বলছে আমি আসি, আমি তার বিশ্বাস ভাঙতে দিব না, বিশ্বাস দুর্বল হতে দিব না। আমি আল্লাহ তাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি রবের দয়া যে তার সাথে রেখেছি সেটা আমি বুঝাই দিয়েই দিব। সুবহান। একটু মনোযোগ দিবেন। যত 2 নম্বরই করা হয়েছে, হচ্ছে, হবে, একটা 2 নম্বরিতে শান্তি আছে দেখান। আমাকে একটু উত্তর দিয়ে সহযোগিতা সবাই করবেন। কম বেশি সবার জীবনে হঠাৎ করে টাকার প্রয়োজন হয়েছে কি হয় নাই? সে তারিখ, সে সন, সে বার কি এখন আছে? সমস্যাটা আছে কোনো না কোনোভাবে, কিন্তু আল্লাহ ব্যবস্থা ঠিকই করে দিয়েছিল। আজকে একটা কথা মাথায় রাখবেন, আমি সবার উদ্দেশ্য বলছি, আল্লাহ সবাইকে দেন, কোনো সন্দেহ নাই, সবাইকে দেন, কিন্তু মাঝখানে একটু সময় পরীক্ষা করে দেন, কিন্তু আল্লাহই। আল্লাহ শুধু দেখতে চাই কে হতাশ না হয়ে আমার রহমতের দিকে তাকাই থাকে। আমি দিয়েছি তখন তো পেট ভরে খাইছে, দেখি আমি না দিলে আমার বান্দা কি করে। আল্লাহ দেখতে চাই পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলনে ওয়ালা কে কে, না পাওয়ার পরও আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাদের চেহারা দেখতে চায়। আল্লাহ দেখতে চায় কোন কোন বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে বসে থাকে, আল্লাহ তাদেরকে দেখতে চাই, দেয় কিন্তু আল্লাহই। এই পর্যন্ত আপনাদের যত জীবনে অভাব হয়েছে, প্রবলেম হয়েছে, একটু খেয়াল করে দেখেন, ওই প্রবলেমটা কোনো না কোনোভাবে আল্লাহ সলভ করে দিয়েছেন, সমাধান করে দিয়েছেন, টাকার ব্যবস্থা করে দিয়েছেন। রব বলে যে আমি আছি তো।
সুবহানাল্লাহ, একটু জোরে। রব বলে যে আমি আসি তো বান্দা, তোর টেনশন করস কেন? তো টেনশন কাদের হয় জানেন? যাদের সাথে রবের কানেকশনটা মজবুত হতে পারে নাই তাদের আমাদের টেনশন হয়। যাদের সম্পর্কটা রবের রহমতের সাথে শক্তপোক্তভাবে জোড়া লেগে গিয়েছে, আগুনের সামনে থেকেও তারা মুস্কি হাসি হাসতে জেনেছে। সুবহানাল্লাহ। টেনশন বলতে কোনো শব্দ ওনাদের। আগে মানুষ মারা যায়, কোনো ঘরে মানুষ মারা গেলে সাকারাত চললে পুরো এলাকা খবর হয়ে যেত, অমুক ঘরে সাকারাত চলছে। কেউ যেত, পানি দিত, কেউ পাশে বসে কোরআন তেলাওয়াত করত। সবার চোখের সামনেই আস্তে আস্তে খোলা চোখ বন্ধ হয়ে যেত, চলন্ত নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। এখন সেই দৃশ্য তেমন দেখা যায় না। এখন হঠাৎ 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 হয়তো এইভাবে, না হয় সেইভাবে। তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান সেই সমস্ত ব্যক্তিরা যারা ওই চিরসত্য বাস্তবতাকে সামনে রেখে দুনিয়ার জীবনের হাজারো শয়তানের সৃষ্টি করা চাওয়াকে ব্রেক লাগিয়ে রবের সন্তুষ্টির জন্য কাজ করতে পারে, রবকে সন্তুষ্টি করে কবরের পথে যাত্রা করতে পারে। রবের দয়ায় তারাই সন্তুষ্টি হয়ে তাদেরকে রব্বুল আলামিন দয়া করে সফলতা দান করেন। সুবহানাল্লাহ। এমন সফলতা দান করেন, উনি জীবনে যা কিছু রবের জন্য ছেড়ে দিয়েছেন, ওই নিয়ামতগুলা রব ওনাকে তো দেন তার চাইতে হাজার গুণ বেশি করে দুনিয়াতে এবং আখেরাতে। যদি দুনিয়াতে উনি নেওয়ার সময় না পায় সেই হায়াত, আল্লাহ তাআলা ওনার সেই বংশ পরম্পরায় সেই নিয়ামতটুকু দান করে দেন। সুবহানাল্লাহ। যার লেনদেন রবের সাথে, সে কখনো লসে থাকে না। জোরে জোরে জোরে। যার লেনদেন রবের সাথে, সে কখনো লসের কোটায় থাকে না, বরং কল্পনার চাইতেও বেশি লাভ আল্লাহ তাকে দান করে। জান্নাত যে নামটুকু আমরা শুনি, জান্নাতি শব্দের, জান্নাত শব্দের সবচাইতে ছোট যে জান্নাত, সবচাইতে ছোট যে কামরা, এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলেও জান্নাতের ছোট্ট একটা রুমের পরিমাণ হবে না। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যে শান্তির তালাশে আপনি আমি পাগল পারা হয়ে যাচ্ছি, যে প্রশান্তি খোঁজার জন্য দিন রাত পাগল হয়ে যাচ্ছি, যে সুখে থাকার জন্য হালাল হারাম বাজ বিবেচনা না করে যেমন তেমন ভাবে ইনকাম করে পরিবার চালানোর চেষ্টা করছি, মাটির ঘরটাকে দালান বানানোর চেষ্টা করছি সুখের আশা চিন্তা করে, হয়তো মাটির ঘরে সুখটা পাচ্ছি না, 4তলা বিল্ডিং হলে বুঝি সুখটা চলে আসবে, রুমে এসিটা লাগালে হলে হতো রুমের মধ্যে ঠান্ডা শীতল বাতাসের কারণে রাতের ঘুমটা একটু ভালো হবে। এই ধারণা যারা করছি আমরা, করেছি আমরা, বাস্তবতায় দেখা যায় বিল্ডিং আছে, শান্তি নাই, এসি আছে, শান্তি নাই, টাকার কোনো অভাব নাই, শান্তিও নাই, প্রশান্তিও নাই। পাগল পারা হয়ে দিক বেদিক ঘুরে একটু শান্তির আশায়, একটু শান্তির আশায় কোথাও গিয়ে সেই শান্তির খোঁজ পাওয়া তো মিলেই না, বরং দিন দিন অন্তর আরো অস্থিরতার দিকে চলে যাচ্ছে। আপনি একটু খেয়াল করে দেখেন, আগের যুগের মানুষের তুলনায় আমাদের বর্তমান সালের মানুষের মধ্যে একটু খেয়াল করলে দেখবেন আমাদের ধৈর্য শক্তি কমে যাচ্ছে, আমাদের লজ্জা কমে যাচ্ছে, আমাদের হায়া কমে যাচ্ছে, আমাদের সহ্য করা কমাতে যাচ্ছে। আগে বড় কথা শুনেও মানুষ চুপ করে লজ্জা পেয়ে সামাজিকতা রক্ষা করে কথা ঝগড়া না বলে পিছনে চলে আসতো, আর এখন কেউ না কারো মাধ্যমে শোনা সেই মিথ্যা কথাটাকেও সত্য মনে করে আপন ভাই ভাইয়ের সাথে যুদ্ধের মধ্যে লেগে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? সহ্য কমে গিয়েছে, ধৈর্য কমে গিয়েছে, এক কথায় শান্তি। বলেন না সবাই শান্তি, আরো জোরে বলেন শান্তি। বড়র শান্তি, আমি বলবো আপনারা শুধু জোরে জোরে বলবেন, বড়র শান্তি, ছোটদের শান্তি, বুড়ার শান্তি, যুবকের শান্তি, স্বামীর মনে শান্তি,
স্ত্রীর মনে শান্তি, গরিবেরও শান্তি নাই, বড় লোকেরও, সবাই অশান্তির জগতে বসবাস করছি। জোরে বলেন ঠিক কিনা? সবাই অশান্তির জগতে বসবাস করছি, ঠিক কিনা? শান্তি আছে কোথায়? একটু যদি খেয়াল করে দেখলেই দেখবেন, যাই নামাজে সিজদায় মাথা ঝুঁকালে শান্তি লাগে। সুবহানাল্লাহ জোরে বলি। মসজিদে সিজদা রবের দরবারে দিলে শান্তি লাগে। কোরআন তেলাওয়াত শুনলে শান্তি লাগে। কোরআন তেলাওয়াত শুনতে, পড়তে, দেখতে কোরআন শান্তি লাগে। কোরআনটাকে বুকে জড়াই ধরলে অশান্ত মনে শান্তি লাগে। সুবহানাল্লাহ। অশান্ত মনে শান্তি লাগে। মা বাবার চেহারার মধ্যে হাসি দেখলে শান্তি লাগে, শান্তি লাগে। দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে দেখলে শান্তি লাগে। এতিম সন্তানের মাথায় হাত বুলিয়ে তার হাতটাকে শক্ত করে ধরে আশ্বস্ততার বর্ষা দিতে দেখলে শান্তি লাগে। গর্ত পড়ে মানুষটাকে টেনে তুলতে দেখলে, তার চেহারার হাসি দেখলে শান্তি লাগে। শান্তি আসলে যেখানে আমরা খুঁজেছি সেখানে শান্তি নেই, শান্তি আসে রবের দরবার থেকে। আর রব্বুল আলামিন বলে, তুমি আমাকে খুশি করো, আমি তোমাকে খুশি করে দিব, আমি তোমাকে খুশি করে দিব, আমি তোমাকে রাজি করে দিব, আমি তোমাকে শান্তি করে দিব। ও আমার বান্দা, তুমি অন্যকে খুশি না করে, তোমার নফসকে খুশি না করে, শয়তানকে খুশি না করে যদি আমি রবকে খুশি করতে পারো, যদি আমি রবকে খুশি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ কথা দিলাম, তোমার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার পূর্বে আমার ছোট্ট কচি সে ভাইটা কোরআন তেলাওয়াতে সে আয়াতটাই বলেছেন যেটার থেকে আমি শুরু করছি। আর একটু জোরে। আমার ভাইজান হাফেজে কোরআন, কোথায় উনি? ওই উনি কোথায়? কে আপনি নি তেলাওয়াত করছেন? কে? আচ্ছা থাক। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা। উনি বলছেন যে আয়াতটুকু তেলাওয়াত সেটার তাফসীর করার চেষ্টা করেছি অল্প জ্ঞানে। শান্তি কোথাও? সবাই বলেন শান্তি কোথাও? পার্কে শান্তি, রেস্টুরেন্টে শান্তি, ডাইনে বামে শান্তি, ঘরে আসলে শান্তি। গভীর রাত, হিজরতের রাত, আমি অনুরোধ করব যারা প্রেমিকরা বসেছেন, ওই যে বললাম আশেক, ওই আশেকের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হুকুম দিলেন আমাদের নবীকে, হাবিব মক্কা থেকে হিজরত করেন, মদিনায় চলে যান। রাতের গুট অন্ধকার, ইমামুল আম্বিয়া, রাহাতাল আশিকিন, শফিউল মুজনবিন, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন, সাথে আছেন সিদ্দিকে আকবর। চারদিকে বলেন, চারদিকে, আবার চতুর্দিকে কাফেরদের উপদ্রব, হত্যা করার প্ল্যানিং, হামলা করার চেষ্টা। এখনো যে পাহাড়ে উঠতে গেলে সিঁড়ি থাকা সত্ত্বেও 3-4 ঘন্টা লেগে যায়, সুস্থ মানুষের কোমর হাঁটু ব্যথা হয়ে যায়, সেই তখন সিদ্দিকে আকবর আর নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হুকুমে সে পাহাড়ে উঠে যান। চেহারায় কোনো পেরেশানি? একটু জোরে বলি। চেহারায় কোনো ভয়? খাবার কোনো টেনশন? হামলার কোনো ভয়? জগৎ বলে, ও সিদ্দিক আকবর, এত বড় জিম্মাদারি নিয়ে আপনি একা পথ চললেন, রাহমাতুল্লিল আলামিনকে সাথে নিয়ে ওনার খেদমতে গোলামির মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি। এত বড় জিম্মাদারি কি আজকে কিছু হলে তো আপনাকে জবাবদিহি করতে হবে। সিদ্দিক আকবর বলে যে অন্যদিন কিছু হলো হতে পারে, আজকে কিছু হবে না, আজকে কিছু হবে না, অন্যদিন হলে হতে কিছু হবে না। ও সিদ্দিক আকবর কেন?
বলে যে রব্বুল আলামিন নবীকে ওহী নাজিল করে দিয়েছেন হিজরত করে মদিনায় যাওয়ার জন্য। যতক্ষণ মদিনায় যাওয়া হবে না ততক্ষণ কিচ্ছু হবে না, জানা হয়ে গেছে। তাওয়াক্কুল, ঈমান। সে আল্লাহ বলছেন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, বান্দা প্রতিটা সৃষ্টির রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। আর একটু জোর হবে। সে আল্লাহ বলছেন হে আমার বান্দা তোদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। এটা আমি নিয়েছি, আমি রাখছি আমার হাতে। সুতরাং তুই টেনশন করার কোনো দরকার। এই বুঝটা যদি আমরা বুঝে ফেলতাম আজকে 2 নম্বরই করার প্রয়োজন হতো না। একটু জোরে বলেন না। এই বিশ্বাসটা যদি একবার মনে বসাই ফেলতে পারতাম, আরে আমি খাবার নিয়ে চিন্তা করছি কেন, কালকের খাবার নিয়ে। আমার রব তো সেই রব, মায়ের পেটে পানির ভিতরেও আমার রব আমাকে খাওয়িয়েছেন। আমার রব আছে তো, জোরে 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 সবাই মিলে বলেন রব আছে, রব আছে, দিতে পারে, দিতে পারে। এই তাওয়াক্কুলটা যদি আমরা করতে পারি, আল্লাহ আছে তো। আল্লাহ পাক বলে যে আমার বান্দা যেহেতু বলছে আমি আসি, আমি তার বিশ্বাস ভাঙতে দিব না, বিশ্বাস দুর্বল হতে দিব না। আমি আল্লাহ তাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি রবের দয়া যে তার সাথে রেখেছি সেটা আমি বুঝাই দিয়েই দিব। সুবহান। একটু মনোযোগ দিবেন। যত 2 নম্বরই করা হয়েছে, হচ্ছে, হবে, একটা 2 নম্বরিতে শান্তি আছে দেখান। ওয়া এমপি মন্ত্রী কল হইছো ইতারে ডালে ফুটবল টিম মানে ফেলি দে। ওয়া ইতারে কেনা কেনা সাইড করে দেন, মাঝখান দিয়ে অনারা বইন। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর সালাম। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমাকে একটু উত্তর দিয়ে সহযোগিতা সবাই করবেন। কম বেশি সবার জীবনে হঠাৎ করে টাকার প্রয়োজন হয়েছে কি হয় নাই? সে তারিখ, সে সন, সে বার কি এখন আছে? সমস্যাটা আছে কোনো না কোনোভাবে, কিন্তু আল্লাহ ব্যবস্থা ঠিকই করে দিয়েছিল। আজকে একটা কথা মাথায় রাখবেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, আল্লাহ সবাইকে দেন, কোনো সন্দেহ নাই, সবাইকে দেন, কিন্তু মাঝখানে একটু সময় পরীক্ষা করে দেন। কিন্তু আল্লাহ শুধু দেখতে চাই কে হতাশ না হয়ে আমার রহমতের দিকে তাকাই থাকে। আমি দিয়েছি তখন তো পেট ভরে খাইছে, দেখি আমি না দিলে আমার বান্দা কি করে। আল্লাহ দেখতে চাই পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলনে ওয়ালা কে কে, না পাওয়ার পরও আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাদের চেহারা দেখতে চায়। আল্লাহ দেখতে চায় কোন কোন বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে বসে থাকে, আল্লাহ তাদেরকে দেখতে চাই, দেয় কিন্তু আল্লাহই। এই পর্যন্ত আপনাদের যত জীবনে অভাব হয়েছে, প্রবলেম হয়েছে, একটু খেয়াল করে দেখেন, ওই প্রবলেমটা কোনো না কোনোভাবে আল্লাহ সলভ করে দিয়েছেন, সমাধান করে দিয়েছেন, টাকার ব্যবস্থা করে দিয়েছেন। রব বলে যে আমি আছি তো। সুবহানাল্লাহ, একটু জোরে। রব বলে যে আমি আছি তো বান্দা, তোর টেনশন করস কেন? তো টেনশন কাদের হয় জানেন? যাদের সাথে রবের কানেকশনটা মজবুত হতে পারে নাই তাদের আমাদের টেনশন হয়। যাদের সম্পর্কটা রবের রহমতের সাথে শক্তপোক্তভাবে জোড়া লেগে গিয়েছে,
আগুনের সামনে থেকেও তারা মুস্কি হাসি হাসতে জেনেছে। সুবহান। টেনশন বলতে কোনো শব্দ ওনাদের। আল্লাহ পাক আমাদেরকে সেই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক। মন খুলে বলেন না আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। এবার আমি বলবো, আপনারা শুধু আমাকে উত্তর দিয়ে সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? রিজিকের মালিক আছে? জ্ঞান দেওয়ার মালিক আছে? বিপদ থেকে মুক্তি করার মালিক আছে? মাশাআল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ আছে? মাশাআল্লাহ। সুস্থতা দেওয়ার মালিক আছে? আছে? দেখে শুনে জানে দিতে পারে দিতে পারে দিতে পারে। এই বুঝটা বুঝে এখনই মনের মধ্যে বলেন, সেই নবীকে একদিন এক দুশমনে আঘাত করেছে, রাগে ক্ষোভে নবীর গালে আঘাত করেছে, নবীর শরীর মোবারকে আঘাত করেছে, গাল মোবারকে আঘাত করেছে। আর আপনার আমার নবী উল্টা তাকে গিয়ে জিজ্ঞেস করছে, আপনি হাতে ব্যথা পান নাই তো? আপনি হাতে আমাকে যে আঘাত করেছেন, মেরেছেন, আপনি হাতে ব্যথা পান নাই তো? উল্টা নবীজি গিয়ে জিজ্ঞেস করছেন। সেই নবীর উম্মত আপনি আমি, সেই নবীর উম্মত। কোন দুঃখে আজকে ভাই ভাই একটু জাগার জন্য একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছি না? কোন 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 সে সম্পদ যেটার জন্য আজকে এক মার পেটের ভাই বোন একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছি না? যদি আপনি দেখেন আপনার অশান্তি জীবন, নিজেকে একবার প্রশ্ন করেন, আমি আল্লাহকে নারাজ তো বেশি করি নাই তো? আমি আল্লাহকে বেশি নারাজ করি নাই তো? প্রশ্নটা একবার নিজেকে করবেন। কয়েকটা প্রশ্ন জীবনে হাজার প্রশ্নের উত্তর দেয়, কয়েকটা প্রশ্ন হাজার জীবনের রাস্তাটাকে সহজ করে দেয়। অনুমতি দিলে আমি বলতে পারি, অনুমতি দিলে একবার বলেন সুবহানাল্লাহ। ব্যস্ত সময় থেকে যদি কখনো সময় পান, একাকী থাকবেন, একাকী শোবেন, নিজেকে শুধু 2-3টা 4টা প্রশ্ন করবেন। কোনো উত্তর দিবেন না, আমি শুধু বলি, আপনারা একটু মনের কান দিয়ে শুনবেন। আচ্ছা, আমাকে পাঠালো কে? কেন পাঠালো? আচ্ছা, আমি কি করছি? কি নিয়ে আল্লাহর সামনে যাব? এই 4টা প্রশ্নর উত্তর যেদিন আপনার ফিল আপ হয়ে যাবে সঠিকভাবে, খুশি মনে, সেদিন থেকে আপনার জীবনে আলো আসা শুরু হয়ে যাবে। কয়টা প্রশ্ন? একটু সবাই বলি, কয়টা? একদম সিম্পল প্রশ্ন। আচ্ছা, আমাকে কে পাঠালো? কেন পাঠালো? আর আমি কি করছি? কি নিয়ে যাব? এবার বলেন, কে পাঠালো? তাহলে উত্তর জানা আছে। কেন পাঠালো সেটাও বুঝতে পারবেন। কি করছি প্রশ্নটা করার সাথে সাথে আপনার অতীত বর্তমান আপনার চোখের সামনে চলে আসবে। কি নিয়ে যাব এই প্রশ্ন করার সাথে সাথে আপনার কবর হাসর কেমন হতে পারে অনুমান আপনার হয়ে যাবে। যে নিজেকে শুধরানোর কাজে লেগে যায়, রব্বুল আলামিনও তাকে শুধরানোর জন্য রাস্তা সহজ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। সিডেঙ্গে আওয়াজ দিবে না আর কেন জোরে? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। প্রশ্ন কয়টি? প্রশ্ন কয়টি?
আল্লাহ আমাদের সবাইকে এই 4টি প্রশ্ন ফিল আপ করে হাসি মুখে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। যার সাথে যার দ্বন্দ্ব মাপ করে দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। নিজের দোষ যদি গোপন রাখতে চান, অন্যের দোষ গোপন রাখার চেষ্টা করতে হবে। ফায়দা 2 ধরনের, দুনিয়াতেও লাভ আপনার, আখিরাতেও লাভ। কি? যে অন্যের ইজ্জত হেফাজত করে রাখে, আল্লাহ তাআলা তার ইজ্জত হেফাজত দুনিয়াতেও করে, আখিরাতেও করে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সর্বদাই প্রস্তুত আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। আর একটু জোরে বলি না। একজন আরেকজনের দিকে তাকায় মুস্কি হাসলো সওয়াব। যে ধর্মে একজন আরেকজনের দিকে মুস্কি হাসাইলো কি, সে ধর্মের মানুষ জাহান্নামে যাওয়াটা কেমন কেমন জানি লাগে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা প্যারাক দেখলেন, হাত দেখলেন, যেটা দেখে মনে হলো অন্য কেউ কষ্ট পাবে, জাস্ট 2 সেকেন্ড ওয়েট করে আপনি সরাই দিয়েছেন, সদকায়ে জারিয়ার সওয়াব আপনার আমলে। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা এতিম বাচ্চা দেখলেন, মাত্র 2 সেকেন্ড তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিয়েছেন। তাহলে যে ধর্মে সওয়াব কামানো এত সোজা, আবার অন্যদিকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা, এরপরও যদি জান্নাতে যেতে না পারি, জোরে জোরে বলেন না, আফসোস ছাড়া আর কিছু করার। আল্লাহ আমাদের সবাইকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আজকে থেকে জীবন নিয়ে কোনো হা হুতাশ বলেন না, বলেন নাই, নাই বলেন। আজকে থেকে আমাদের জীবন নিয়ে কোনো প্রকার হা হুতাশ, যা দিয়েছেন সেটার যোগ্যতা আপনার আমার কাছে নেই। আল্লাহ আপনাকে আমাকে এই পর্যন্ত যা দিয়েছেন সেটা পাওয়ার যোগ্যতা আপনার আমার কারো কাছে, যাই পেয়েছি সব রব দয়া করে দিয়েছেন রব্বুল আলামিন। তো সুতরাং আসার সময় কিছু সাথে নিয়ে আসিনি, একটু জোরে বলি, আসার সময় মালিকানা কোনো কিছু নিয়ে, আমরা সবাই ভিক্ষুক, মালিক হচ্ছে রব্বুল। তো সেজন্য এটা সেটা এমন তেমন এত অঙ্ক হিসাব না করে আমরা আজকে থেকে শুধু একটা অঙ্ক করব, সেটা হচ্ছে রবকে খুশি করতে পারছি তো, রবকে খুশি রাখতে পারতেছি তো, রবের সন্তুষ্টি অর্জন করতে পারতেছি তো, আমাকে দেখে রব খুশি হবে তো, আমার কথা দেখে রব খুশি হবে তো, আমার চলা দেখে আমার রব খুশি হবে তো, আমার শোয়া দেখে আমার রব খুশি হবে তো, আমার সংসার দেখে আমার রব খুশি হবে তো, আমার ব্যবসা দেখে আমার রব খুশি হবে তো। আপনি শুধু রবকে খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টায় নেমে যান, নবী রাহমাতুল লিল আলামিনের মোহাব্বতকে অন্তরে রেখে, দেখবেন রব্বুল আলামিন আপনাকে এমনভাবে দয়া করবে, দুনিয়াতেও আপনাকে সুখী বানায় দিবে, আখিরাতেও সুখী বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক। জোরে বলেন। অন্যকে ক্ষমা করতে রাজি আছি। কেন করব? নিজে মাপ পাওয়ার জন্য, নিজে মাপ। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনাদেরই আমার ভাইয়েরা একটা অনুরোধ করেছেন আজানের, আগের মতো তো পারি না, বুড়োইজের গুই দিন দিন, তারপরও চেষ্টা করছি। সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ? দেখি কিভাবে। মেজজান্য গোস্ত হাইতে সুবহানাল্লাহ আওয়াজই বই নে সিডেঙ্গা মানুষ ফেরম্বিতে মেজবান্য গোস্ত আসানা নাই, আওয়াজই বিল্লন নম্বরিব না, স্যার গোস্ত হাই আওয়াজই একবার দশাই সুবহানাল্লাহ। ডাইরেক্ট স্পিরিট অফ দ্য টাইগার ফিল। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে, আল্লাহু আকবার, আল্লাহু
মন খুলে বলেন সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, রবের দরবারে সিজদা এটা অনেক বড় নিয়ামত, এটা অনেক বড় নিয়ামত। এই রবের দরবারে সিজদা দেওয়াটা হাজার জায়গায় দুনিয়াবি ব্যাপারে মাথা নত করা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে ফেলে। রব বলে যে মন থেকে আমি রবের দরবারে মাথা ঝুঁকাই, আমি দুনিয়াবি কোনো কাজে আমার বান্দার মাথাকে কারো সামনে আমি ঝুঁকাতে দিব না। তার মানে সম্মান বাড়িয়ে দেয়। এই সিজদা প্রত্যেকটা নবী রসুলের প্রেমের সিজদা। এই সিজদা ফেরেশতা জগতের সেই ঐতিহাসিক সিজদা। এই সিজদা প্রত্যেকটা আবেদ জাহেদ মুমিন বান্দার স্বপ্ন চাওয়া সিজদা। এই সিজদা কারবালার ময়দানে রবের প্রেমের মহাসাক্ষী ইমাম হুসাইনের সিজদা। এই সিজদার ভিতরে আছে মহাশান্তি, দুনিয়া এবং আখিরাতের নিয়ামত। রবের দরবারে নামাজের সিজদা সাথে বন্ধুত্ব রাখার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রেখে জীবন সাজানোর আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আগে মানুষ মারা যায়, কোনো ঘরে মানুষ মারা গেলে সাকারাত চললে পুরা এলাকা খবর হয়ে যেত, অমুক ঘরে সাকারাত চলছে। কেউ যেত পানি দিত, কেউ পাশে বসে কোরআন তেলাওয়াত করত। সবার চোখের সামনেই আস্তে আস্তে খোলা চোখ বন্ধ হয়ে যেত, চলন্ত নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। এখন সেই দৃশ্য তেমন দেখা যায় না। এখন হঠাৎ 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 হয়তো এইভাবে না হয় সেইভাবে। তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান সেই সমস্ত ব্যক্তিরা যারা ওই চিরসত্য বাস্তবতাকে সামনে রেখে দুনিয়ার জীবনের হাজারো শয়তানের সৃষ্টি করা চাওয়াকে ব্রেক লাগিয়ে রবের সন্তুষ্টির জন্য কাজ করতে পারে, রবকে সন্তুষ্টি করে কবরের পথে যাত্রা করতে পারে। রবের দয়ায় তারাই সন্তুষ্টি হয়ে তাদেরকে রব্বুল আলামিন দয়া করে সফলতা দান করেন। সুবহানাল্লাহ। এমন সফলতা দান করেন, উনি জীবনে যা কিছু রবের জন্য ছেড়ে দিয়েছেন, ওই নিয়ামতগুলা রব ওনাকে তো দেন তার চাইতে 1000 গুণ বেশি করে দুনিয়াতে এবং আখিরাতে। যদি দুনিয়াতে উনি নেওয়ার সময় না পায় সেই হায়াত, আল্লাহ তাআলা ওনার সেই বংশ পরম্পরায় সেই নিয়ামতটুকু দান করে দেন। সুবহানাল্লাহ। যার লেনদেন রবের সাথে সে কখনো লসে থাকে না। জোরে জোরে জোরে। যার লেনদেন রবের সাথে সে কখনো লসের কোটায় থাকে না, বরং কল্পনার চাইতো বেশি লাভ আল্লাহ তাকে দান করে। জান্নাত যে নামটুকু আমরা শুনি, জান্নাতি শব্দের, জান্নাত শব্দের সবচাইতে ছোট যে জান্নাত, সবচাইতে ছোট যে কামরা, এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলেও জান্নাতের ছোট্ট একটা রুমের পরিমাণ হবে না। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যদি আপনি দেখেন আপনার অশান্তি জীবন, নিজেকে একবার প্রশ্ন করেন, আমি আল্লাহকে বেশি নারাজ করি নাই তো? প্রশ্নটা একবার নিজেকে করবেন। কয়েকটা প্রশ্ন জীবনে 1000 প্রশ্নের উত্তর দেয়, কয়েকটা প্রশ্ন 1000 জীবনের রাস্তাটাকে সহজ করে দেয়। অনুমতি দিলে আমি বলতে পারি, অনুমতি দিলে একবার বলেন সুবহানাল্লাহ। ব্যস্ত সময় থেকে যদি কখনো সময় পান, একাকী থাকবেন, একাকী শোবেন, নিজেকে শুধু 2-3-4টা প্রশ্ন করবেন। কোনো উত্তর দিবেন না, আমি শুধু বলি, আপনারা একটু মনের কান দিয়ে শুনবেন। আচ্ছা, আমাকে পাঠালো কে? কেন পাঠালো? আচ্ছা, আমি কি করছি? কি নিয়ে আল্লাহর সামনে যাব? এই 4টা প্রশ্নর উত্তর যেদিন আপনার ফিল আপ হয়ে যাবে সঠিকভাবে, খুশি মনে, সেদিন থেকে আপনার জীবনে আলো আসা শুরু হয়ে যাবে।
কয়টা প্রশ্ন? একটু সবাই বলি কয়টা? একদম সিম্পল প্রশ্ন। আচ্ছা, আমাকে কে পাঠালো, কেন পাঠালো, আর আমি কি করছি, কি নিয়ে যাব? এবার বলেন, কে পাঠালো? তাহলে উত্তর জানা আছে। কেন পাঠালো সেটাও বুঝতে পারবেন। কি করছি প্রশ্নটা করার সাথে সাথে আপনার অতীত বর্তমান আপনার চোখের সামনে চলে আসবে। কি নিয়ে যাব এই প্রশ্ন করার সাথে সাথে আপনার কবর হাসর কেমন হতে পারে অনুমান আপনার হয়ে যাবে। যে নিজেকে শুধরানোর কাজে লেগে যায়, রব্বুল আলামিনও তাকে শুধরানোর জন্য রাস্তা সহজ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। যে শান্তির তালাশে আপনি আমি পাগল পারা হয়ে যাচ্ছি, যে প্রশান্তি খোঁজার জন্য দিন রাত পাগল হয়ে যাচ্ছি, যে সুখে থাকার জন্য হালাল হারাম বাজ বিবেচনা না করে যেমন তেমন ভাবে ইনকাম করে পরিবার চালানোর চেষ্টা করছি, মাটির ঘরটাকে দালান বানানোর চেষ্টা করছি, সুখের আশা চিন্তা করে হয়তো মাটির ঘরে সুখটা পাচ্ছি না, চারতলা বিল্ডিং হলে বুঝি সুখটা চলে আসবে, রুমে এসিটা লাগালে হলে হতো রুমের মধ্যে ঠান্ডা শীতল বাতাসের কারণে রাতের ঘুমটা একটু ভালো হবে। এই ধারণা যারা করছি আমরা বাস্তবতায় দেখা যায় বিল্ডিং আছে, শান্তি নাই, এসি আছে, শান্তি নাই, টাকার কোনো অভাব নাই, শান্তিও নাই, প্রশান্তিও নাই। পাগল পারা হয়ে দিক বেদিক ঘুরে একটু শান্তির আশায় কোথাও গিয়ে সেই শান্তির খোঁজ পাওয়া তো মিলেই না, বরং দিন দিন অন্তর আরো অস্থিরতার দিকে চলে যাচ্ছে। আপনি একটু খেয়াল করে দেখেন, আগের যুগের মানুষের তুলনায় আমাদের বর্তমান সালের মানুষের মধ্যে একটু খেয়াল করলে দেখবেন আমাদের ধৈর্য শক্তি কমে যাচ্ছে, আমাদের লজ্জা কমে যাচ্ছে, আমাদের হায়া কমে যাচ্ছে, আমাদের সহ্য করা কমাতে যাচ্ছে। আগে বড় কথা শুনেও মানুষ চুপ করে লজ্জা পেয়ে সামাজিকতা রক্ষা করে কথা ঝগড়া না বলে পিছনে চলে আসতো। আর এখন কেউ না কারো মাধ্যমে শোনা সেই মিথ্যা কথাটাকেও সত্য মনে করে আপন ভাইয়ের সাথে যুদ্ধের মধ্যে লেগে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? রব বলে যে মন থেকে আমি রবের দরবারে মাথা ঝুঁকাই, আমি দুনিয়াবি কোনো কাজে আমার বান্দার মাথাকে কারো সামনে আমি ঝুঁকাতে দিব না। তার মানে সম্মান বাড়িয়ে দেয়। এই সিজদা প্রত্যেকটা নবী রসুলের প্রেমের সিজদা। এই সিজদা ফেরেশতা জগতের সেই ঐতিহাসিক সিজদা। এই সিজদা প্রত্যেকটা আবেদ জাহেদ মুমিন বান্দার স্বপ্ন চাওয়া সিজদা। এই সিজদা কারবালার ময়দানে রবের প্রেমের মহাসাক্ষী ইমাম হুসাইনের সিজদা। এই সিজদার ভিতরে আছে মহাশান্তি, দুনিয়া এবং আখিরাতের নিয়ামত। রবের দরবারে নামাজের সিজদা, সাথে বন্ধুত্ব রাখার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। নিজের দোষ যদি গোপন রাখতে চান, অন্যের দোষ গোপন রাখার চেষ্টা করতে হবে। ফায়দা দুই ধরনের, দুনিয়াতেও লাভ আপনার, আখিরাতেও লাভ। কি? যে অন্যের ইজ্জত হেফাজত করে রাখে, আল্লাহ তাআলা তার ইজ্জত হেফাজত দুনিয়াতেও করে, আখিরাতেও করে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সর্বদাই প্রস্তুত আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। আর একটু জোরে বলি না। একজন আরেকজনের দিকে তাকায় মুস্কি হাসলো সওয়াব। যে ধর্মে একজন আরেকজনের দিকে মুস্কি হাসাইলো কি, সে ধর্মের মানুষ জাহান্নামে যাওয়াটা কেমন কেমন জানি লাগে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা প্যারাক দেখলেন, হাত দেখলেন, যেটা দেখে মনে হলো অন্য কেউ কষ্ট পাবে, জাস্ট 2 সেকেন্ড ওয়েট করে আপনি সরাই দিয়েছেন, সদকায়ে জারিয়ার সওয়াব আপনার আমলে। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা এতিম বাচ্চা দেখলেন, মাত্র 2 সেকেন্ড তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিয়েছেন। তাহলে যে ধর্মে সওয়াব কামানো এত সোজা, আবার অন্যদিকে নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা, এরপরও যদি জান্নাতে যেতে না পারি, জোরে জোরে বলেন না, আফসোস ছাড়া আর কিছু করার। আজকে থেকে জীবন নিয়ে কোনো হা হুতাশ বলেন না, বলেন নাই বলেন। আজকে থেকে আমাদের জীবন নিয়ে কোনো প্রকার হা হুতাশ
যা দিয়েছেন সেটার যোগ্যতা আপনার আমার কাছে নেই। আল্লাহ আপনাকে আমাকে এই পর্যন্ত যা দিয়েছেন সেটা পাওয়ার যোগ্যতা আপনার আমার কারো কাছে, যাই পেয়েছি সব রব দয়া করে দিয়েছেন রব্বুল আলামিন। তো সুতরাং আসার সময় কিছু সাথে নিয়ে আসিনি, একটু জোরে বলি, আসার সময় মালিকানা কোনো কিছু নিয়ে, আমরা সবাই ভিক্ষুক, মালিক হচ্ছে রব্বুল। তো সেজন্য এটা সেটা এমন তেমন এত অঙ্ক হিসাব না করে আমরা আজকে থেকে শুধু একটা অঙ্ক করব, সেটা হচ্ছে রবকে খুশি করতে পারছি তো, রবকে খুশি রাখতে পারতেছি তো, রবের সন্তুষ্টি অর্জন করতে পারতেছি তো, আমাকে দেখে রব খুশি হবে তো, আমার কথা দেখে রব খুশি হবে তো, আমার চলা দেখে আমার রব খুশি হবে তো, আমার শোয়া দেখে আমার রব খুশি হবে তো, আমার সংসার দেখে আমার রব খুশি হবে তো, আমার ব্যবসা দেখে আমার রব খুশি হবে তো। আপনি শুধু রবকে খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টায় নেমে যান, নবী রহমাতুল্লিল আলামিনের মোহাব্বতকে অন্তরে রেখে, দেখবেন রব্বুল আলামিন আপনাকে এমনভাবে দয়া করবে, দুনিয়াতেও আপনাকে সুখী বানায় দিবে, আখিরাতেও সুখী বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। হে আমার বান্দা, তোদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর, এটা আমি নিয়েছি, আমি রাখছি আমার হাতে। সুতরাং তুই টেনশন করার কোনো দরকার, এই বুঝটা যদি আমরা বুঝে ফেলতাম আজকে 2 নম্বরই করার প্রয়োজন হতো না। একটু জোরে বলেন না। এই বিশ্বাসটা যদি একবার মনে বসাই ফেলতে পারতাম, আরে আমি খাবার নিয়ে চিন্তা করছি কেন, কালকের খাবার নিয়ে, আমার রব তো সেই রব, মায়ের পেটে পানির ভিতরেও আমার রব আমাকে খাওয়িয়েছেন। আমার রব আছে তো, জোরে 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 সবাই মিলে বলেন, রব আছে, রব আছে, দিতে পারে, দিতে পারে। এই তাওয়াক্কুলটা যদি আমরা করতে পারি, আল্লাহ আছে তো। আল্লাহ পাক বলে যে আমার বান্দা যেহেতু বলছে আমি আসি, আমি তার বিশ্বাস ভাঙতে দিব না, বিশ্বাস দুর্বল হতে দিব না। আমি আল্লাহ তাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি রবের দয়া যে তার সাথে রেখেছি সেটা আমি বুঝাই দিয়েই দিব। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিবেন। যত 2 নম্বরই করা হয়েছে, হচ্ছে, হবে, একটা 2 নম্বরিতে শান্তি আছে দেখান। আমাকে একটু উত্তর দিয়ে সহযোগিতা সবাই করবেন। কম বেশি সবার জীবনে হঠাৎ করে টাকার প্রয়োজন হয়েছে কি হয় নাই? সে তারিখ, সে সন, সে বার কি এখন আছে? সমস্যাটা আছে কোনো না কোনোভাবে, কিন্তু আল্লাহ ব্যবস্থা ঠিকই করে দিয়েছিল। আজকে একটা কথা মাথায় রাখবেন, আমি সবার উদ্দেশ্য বলছি, আল্লাহ সবাইকে দেন, কোনো সন্দেহ নাই, সবাইকে দেন, কিন্তু মাঝখানে একটু সময় পরীক্ষা করে দেন, কিন্তু আল্লাহই। আল্লাহ শুধু দেখতে চাই কে হতাশ না হয়ে আমার রহমতের দিকে তাকাই থাকে। আমি দিয়েছি তখন তো পেট ভরে খাইছে, দেখি আমি না দিলে আমার বান্দা কি করে। আল্লাহ দেখতে চাই পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে ওয়ালা কে কে না পাওয়ার পরও আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাদের চেহারা দেখতে চাই। আল্লাহ দেখতে চাই কোন কোন বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে বসে থাকে, আল্লাহ তাদেরকে দেখতে চাই, দেয় কিন্তু আল্লাহই। এই পর্যন্ত আপনাদের যত জীবনে অভাব হয়েছে, প্রবলেম হয়েছে, একটু খেয়াল করে দেখেন, ওই প্রবলেমটা কোনো না কোনোভাবে আল্লাহ সলভ করে দিয়েছেন, সমাধান করে দিয়েছেন, টাকার ব্যবস্থা করে দিয়েছেন। রব বলে যে আমি আছি তো। সুবহানাল্লাহ, একটু জোরে। রব বলে যে আমি আছি তো বান্দা, তোর টেনশন করস কেন? তো টেনশন কাদের হয় জানেন? যাদের সাথে রবের কানেকশনটা মজবুত হতে পারে নাই আমাদের, তাদের আমাদের টেনশন হয়। যাদের সম্পর্কটা রবের রহমতের সাথে শক্তপোক্তভাবে জোড়া লেগে গিয়েছে, আগুনের সামনে থেকেও তারা মুস্কি হাসি হাসতে জেনেছে। সুবহানাল্লাহ। টেনশন বলতে কোনো শব্দ ওনাদের